ডাক্তার মশাই, কি হয়েছে আমার গিন্নি? চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি কিন্তু ওষুধ দিয়েছি, এগুলো খেলে ঠিক হয়ে যাবে। গতকাল রাত থেকে গিন্নির পেট খারাপ হয়, বুঝতে পারছি না হঠাৎ কেন এমন হলো। গিন্নিমা হয়তো কোনো পচা বাসি খাবার খেয়েছিল, তাই তার এই হাল হয়েছে। এখন থেকে তাকে আর বাসি পচা খাবার একদমই খাওয়ানো যাবে না। আরে ও খুড়ো, এই বৃষ্টির ভিতর তুমি এখানে কি করছো? আর বলো না বাবা, খুব খিদে পেয়েছে, তাই গাছতলায় এসেছি কিছু ফলমূল কুড়াতে। আরে এই বৃষ্টির ভিতর তুমি ফল পাবে না গো, যাও এখন বাড়িতে চলে যাও, নয়তো বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে। না গো বাবা, ফল না নিয়ে আমি একদমই যেতে পারবো না, আমার যে খুব খিদে পেয়েছে। বুঝেছি খুড়ো, তুমি যাবে না। এই নাও, এখানে কিছু মুড়ি আছে, খেয়ে নিও। এবার জলদি করে বাড়িতে যাও তো। আমাকে সব দিয়ে দিলে বাবা, কিন্তু তুমি কি খাবে? আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, এবার জলদি করে বাড়ি যাও খুড়ো। আরে আজও কি কোনো মাছ পাবো না? না, আরেকবার বড়শিটা ফেলে দেখি। আজ মাছ না বাড়িতে নিয়ে গেলে একদমই খাওয়া হবে না। মাছ না নিয়ে গেলে বাড়িতে নিমকি গিন্নি আর আমাকে যে না খেয়ে থাকতে হবে। আরে এই তো একটা বড় মাছ ধরা পড়েছে। কত বড় মাছ! এই মাছটা বিক্রি করলে যে অনেক টাকা পাবো। আরে এ কি, মাছটা কোথায় গেল? আর তুমি কে? তুমি মাছ থেকে মৎস্যকন্যা কিভাবে হয়ে গেলে? আমি জলের মৎস্যকন্যা, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমার বড় মাছটা কি করলে? আমি তো একটু আগে বড়শিতে একটা বড় মাছ ধরেছিলাম। ওই মাছটাই আমি। আমি আসলে শিকারীর ভয়ে মাছ রূপ ধারণ করে লুকিয়েছিলাম। তুমি আমাকে ধরতে আবার মৎস্যকন্যা হয়ে গেছি। তাহলে আমি কি আর বড় মাছটা পাবো না? কত কষ্ট করে বড় মাছটা আমি ধরেছিলাম, আর এখন কিনা সেটা হারিয়ে গেল। কেঁদো না তুমি, তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি। দাঁড়াও, তোমাকে আমি একটা জাদুর জাল দিচ্ছি। এই জাল দিয়ে তুমি প্রতিদিন মাছ ধরতে পারবে। যদি জালে মাছ ধরা না পড়ে? তাছাড়া জাল দিয়ে কিভাবে মাছ ধরতে হয় সেটাও আমি জানি না। চিন্তা করো না, এই জাল তুমি জলে ফেলতে এক ঝাঁক করে মাছ ধরতে পারবে। তোমাকে কষ্ট করে আর মাছ খুঁজতেও হবে না। সত্যি বলছো? এই জাল জলে ফেলতে এক ঝাঁক করে মাছ ধরতে পারবো? হ্যাঁ, তুমি চাইলে এখনই চেষ্টা করে দেখতে পারো। এবার আমি তাহলে আসি, কোনো বিপদ হলে অবশ্যই আমাকে ডাকবে।